তো আজকে রাতে হচ্ছে গেছে আমি আর আরিফ ভাই পার্টি দিতেছি মরুভূমিতে। আমার এই যে তাঁবুর ভিতরে দুই সাথীকে মিলে হচ্ছে পার্টি দিতেছি। আরিফ ভাইয়ের মাজরা থেকে আমার এখানে আসছে। তো এখানে হচ্ছে দেশি মুরগা জবাই করছি আমরা, ঠিক আছে? আজকে পার্টি হবে। কি করেন সাদেক? ইনশাআল্লাহ পার্টি হবে, পার্টি হবে, দাওয়াত রইলো। হ্যাঁ সবাই এসে পড়েন গাই, সবার দাওয়াত। আল্লাহ ভাই হচ্ছে গেছে মুরগি কাটতেছে, ঠিক আছে? আর আরিফ ভাই এই যে দেখেন কালা কালা কি ফাও গুলা, এগুলা রাখা দিছে। হ্যার বললে ফাও না খাইলে বললো হচ্ছে গেছে ভালোই লাগতেছে না, এক হইতেছে। তবে আমি যদি ফাও না খাই তাহলে আমার মনেই হয় না যে আমি মুরগি খাইতেছি। দেখেন দোনোটা ফাও রাখা দিছে, কি কালা কালা, পুরা নোক টোক সব রাখা দিছে গা, শুধু উপরে চামড়াটা একটু ফালাইছে। এবার কাম এবার একেবারে মুরগির ফুটকি সহকারে সব সহকারে খায় লাই, বুঝছেন? কোনো কিছু মিস দেয় না। সাদেক মুরগির ফুটকি খাইতে কেমন লাগে সাদেক? ভাই এখন মাংস ধুয়ে নিতে আছে, ঠিক আছে? মাংস কুটাকাটি শেষ, একটু পরেই রান্না করে দিব। আর এদিক দিয়ে হচ্ছে যে ভাত রান্না হইতেছে। আজকে রান্না বান্না কিন্তু সম্পূর্ণ করবো হচ্ছে যে আরিফ ভাই, ঠিক আছে? আমি কোনো রান্না বান্না করবো না। আরিফ ভাই আবার হচ্ছে যে দেশি মুরগি ভালো মতো ফাঁকাইতে পারে। আরিফ ভাইয়ের মাজরা গেল হচ্ছে যে আমি রান্না করি, আমার মাজরা হচ্ছে যে আসলে আরিফ ভাইয়ের রান্না করি, ঠিক আছে? বদলে বদলে করি, বুঝছেন? আমারও মধ্যে রান্না করে না, এখানে আমার দিছে রান্না করার জন্য পাল্টা পাল্টি করতেছে। হ্যাঁ পাল্টা পাল্টি তুলে লাইছে। আগের ভিডিওতে সবাই কইতাছে যে কয় কি জন্য আরিফ ভাই রান্নাছে, আপনি যাতে আমার মাজরা আসলে আপনারা দুইয়া রান্না করাই, ঠিক আছে? পাল্টা লাইছে আমার, এই জন্য হচ্ছে আজকে চ্যালেঞ্জ মুরগি রান্না করে চ্যালেঞ্জ দিছে সবাই যে আরিফ ভাই আপনার এখানে যদি আসে তাহলে হচ্ছে আরিফ ভাই দিয়ে রান্না করাবেন, সবাই কমেন্ট করছে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আজকে আপনারা দিয়ে রান্না করেছি। ওকে চালু করেন রান্না, খিদে লাগছে ইয়া আল্লাহ। এখন হচ্ছে যে মাংস কুটাকুটি শেষ, আরিফ ভাই হচ্ছে মশলাগুলো দিব। মশলাগুলো হচ্ছে যে আমি হ্যান্ড ব্লেন্ডার করে নিছি সবগুলো, আদা রসুন পেঁয়াজ যা যা লাগে একদম সব, ঠিক আছে? অনেকগুলো কিন্তু হয়ে গেছে, সবগুলো একসাথে নিলাম। তো হচ্ছে যে দিতেছে ফাঁকি মরিচের গুঁড়া, ঠিক আছে? কাঁচামরিচের যেটা আছে আমার এখানে, ওই কাঁচামরিচ হচ্ছে যে ভালো লাগে না, ঠিক আছে? ঝাল নাই তেমন একটা সৌদিদের কাঁচামরিচ, এই জন্য ডাইরেক্ট ফাঁকি মরিচ দিয়ে হচ্ছে যে রান্না করতেছি। এখন এটা দিয়ে দিতে হচ্ছে যে মিক্স মশলা, ঠিক আছে? হ্যাঁ আরিফ ভাই এখন হলুদ দিয়ে দিতে আছে, ঠিক আছে? আমরা হচ্ছে যে দিতেছি কি কি হলুদ মরিচের গুঁড়া, ঠিক আছে? মিক্স মশলা আর হচ্ছে যে লবণ আর আদা রসুন পেস্ট আর কি, ঠিক আছে? আদা রসুন আর পেস্ট গুলা একদম পেস্ট করে নিছি। আর এই যে কয়েকটা টমেটো হচ্ছে যে কুচি কুচি করে রাখছি, ভাবছিলাম যে ওইটা দিয়ে পেস্ট করবো না, এখন পেস্ট করবো না, দেন দিয়ে দেন। এখন হচ্ছে যে সবগুলো একসাথে দিয়ে তেল তুল যা আছে সবকিছু দিয়ে হচ্ছে যে মাখাইতেছে একদম। এই দেখেন মাংস কাঁচা দেখাই হচ্ছে যে খাইতে মন চাইতে, খেয়ে ফেলো গো, খেয়ে ফেলো। হচ্ছে যে এখন ম্যারিনেট করছে দেখে হচ্ছে যে খাইতে মন চায়, কাঁচাই খাইতে মন চায়। এখন রান্না করলে আসলে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকদিন পরে কিন্তু হচ্ছে আজকে দেশি মুরগি আনতেছি, মানে 1 বছর পরে হচ্ছে যে একটা মুরগি কিনে আনছি, ঠিক আছে? এটা আমরা 25 রিয়াল দিয়ে কিনে আনছি, ঠিক আছে? আরিফ ভাই কি আপনি কতদিন পর দেশি মুরগা খাইতেছেন? অনেক মাস, মনে 1 বছরের কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ আগে হচ্ছে গিয়ে আরিফ ভাই আমার এখান থেকে 4 কিলোমিটার দূরে আসিল, তখন হচ্ছে গিয়ে যে আমরা একসাথে একবার গিয়ে গত বছর শীতের আগে গিয়ে হচ্ছে যে একসাথে পার্টি করছিলাম। তো আরিফ ভাইয়ের এর মাধ্যমে কিছুদিনের লেগে হচ্ছে যে ওনার কফির 10 দিনের কথাকে আমার এখান থেকে 40-50 কিলোমিটার দূরে নিয়ে গেছে। ওই জায়গায় 8-9 মাস ছিল, এখন আবার ওনার কফিল আমার এই জায়গায় আনছে, তবে আমার মাদ্রার এখান থেকে 2 কিলোমিটার দূরে। আরিফ ভাই বিকাল হচ্ছে যে মুরগিটা নিয়ে আসে অন্য জায়গা থেকে কিন না, ঠিক আছে? এখন হচ্ছে যে দোনো সাদিক মিলে যে রাত্রে এখন 9টা বেজে গেছে, এখনো কিন্তু হচ্ছে যে রান্না হয় না, মাত্র ম্যারিনেট করছে। আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, তাহলে হচ্ছে মশলাটা মাংসের ভিতরে ভালো মতো ঢুকবো, তারপর হচ্ছে রান্না করে খানা শুরু হবে। দেখেন আমরা হচ্ছে যে লং জিরা টিরা এগুলা দিতে হচ্ছে যে বুঝলে গেছি, যাতে এখন এই যে দিয়ে দিতেছি। মাংস কিন্তু হচ্ছে যে মাখানো শেষ, কিন্তু এগুলো দিতে আসলে বুঝলে গেছি গা। জিরা দেন হয়েছে, জিরা লোক তা পাইছি এলাই যে তুই হচ্ছে যে রান্না বান্না শেষ করে হচ্ছে যে এখন একটা জিনিসের মিস করতেছি, যে সালাদ। তো আমি যে শশা গাছ লাগাইছি এখানে হচ্ছে যে শশা টোকাইতেছি, যদিও এখন হচ্ছে যে শশার সিজন শেষ, কারণ ফোকায় শশা পুরো একদম শেষ করে দিছে, ঠিক আছে? এই জন্য আরিফ ভাই শশা টোকাইতেছে, আমি এখন টোকাইছে দেই পাই কিনা শশা। ওহো পায়া গেছি শশা পায়া গেছি। এই দেখেন একটা শশা পাইছি, ঠিক আছে? আর এই যে শশা দেখেন লাল হয়ে যাইতেছে, খালি এই যে এরকম লাল হয়ে যায়, বুঝছেন? এটা সমস্যা আসলে। এগুলা ফোকা, একগুলা মৌমাছির মতো একগুলা ফোকা আছে, এই ফোকাগুলো হচ্ছে গিয়ে যে শশাগুলো তাল দিয়ে দেয়। তো ওই যে আরেকটা সাদিকে সকালে পাইছি, এই দুই একটাই হয়ে যাবো কামড় সালাত। তো গাইস এই যে দেখেন রান্না কিন্তু হয়ে গেছে, আর আমিও অনেক ক্ষুধার্ত, আরিফ ভাই অনেক ক্ষুধার্ত, এখন আসলে আমরা খাইতে হইব। আমরা কিন্তু বিকালে সারাদিন কাজ করে হচ্ছে যে রাত্রে আইসা হচ্ছে এখন রান্না বান্না করছি, খাইতেছি। তো ভাতটা নিয়ে নিতেছি সবার প্রথমেই। এই যে দেখো ভাতও রান্না করছি একদম গরম গরম। এই যে এখন হচ্ছে গিয়ে তরকারিটা নিতেছি, ঠিক আছে? বিসমিল্লাহ। মাশাআল্লাহ তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়েছে গাইস। তো এই যে এখন বিসমিল্লাহ বলে হচ্ছে যে খাওয়ান শুরু করবো, যে টেস্ট করবো যে আরিফ ভাইয়ের রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ গাইস আরিফ ভাইয়ের রান্না কিন্তু খুবই মজা হয়েছে। আজকে অনেকদিন পর রান্না খাইতেছি দেশি মুরগি, ঠিক আছে? একদম হচ্ছে যে কষা কইটা, ঠিক আছে? তেমন একটা পানি দেয় না। আর স্পেশাল হচ্ছে নিজের কাছে যে শসা, ঠিক আছে? আবার হচ্ছে যে মেরিচ এগুলা সব, তারপরে যে টমেটোটা হচ্ছে যে নিজে চাষ করা, ঠিক আছে? খাইতে আসলে খুবই টেস্ট হয়েছে, খুব টেস্ট, আলহামদুলিল্লাহ।